মধ্যবিত্ত পরিবারের এক কৃষক। ঘরে একমাত্র মা ও স্ত্রী ছাড়া আর কেউ নেই। পিতা বেশ আগেই ইন্তেকাল করেছেন, সুতরাং পরিবারের সদস্যদের ভরণ পোষণ ও দেখাশোনার গুরু দায়িত্ব এখন তার কাঁধে অর্পিত। কৃষক তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে। প্রত্যহ ভোরে উঠে রুটি রোজির খোঁজে মাঠে চলে গেলেও মনটা তার স্ত্রীর নিকটেই পড়ে থাকে। স্ত্রীর সুন্দর মসৃণ মুখখানা কিছুতেই সে ভুলতে পারে না। তাদের দাম্পত্য জীবনের বয়স বেশি একটা হয়নি, বড়জোর ২-৩ বছর হবে। এরই মধ্যে কত ঘটনা দুর্ঘটনার সূত্রপাত হয়েছে এর হিসেব কজন জানে। কৃষকের স্ত্রী সুন্দরী বটে, কিন্তু মারাত্মক ঝগড়াটে। শত টন হিংসা যেন পুঞ্জীভূত হয়ে আছে তার হৃদয়ের গহীন কোণে। অপরের কল্যাণ দু চোখে দেখতে পারে না। সে চায় সকল সুখ সকল ঐশ্বর্য সে একাই লাভ করুক, অন্য কেউ নয়। অনিন্দ সুন্দরী ও রূপসী নারী হওয়ায় অহংকারের মাত্রাও তার মধ্যে কম ছিল না। এসব মন্দ স্বভাবের আধিক্যের কারণে শাশুড়ির সাথে প্রায় প্রতিদিন তার ঝগড়া হতো। সামান্য খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে শাশুড়িকে আচ্ছা মতো গালিগালাজ করত। মুখে যা আসে তাই বলতো। পরম শ্রদ্ধেয় ব্যক্তিদের তালিকায় শাশুড়িও যে একজন, এ কথা কোনোদিন তার ভাবারও সুযোগ হয়নি। বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন তাকে শ্রদ্ধা ভরে আম্মা বলে ডাক দেয়নি। স্বামী যখন জীবিকা নির্বাহের অনিবার্য দায়িত্ব সেরে ক্লান্ত শ্রান্ত দেহ মন নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরত, তখন সে স্বীয় শাশুড়ির বিরুদ্ধে হাজারো অভিযোগ পেশ করত। চাপিয়ে দিত রং বেরঙের এমন সব দোষ যা আদৌ সত্য নয়। আগেই বলা হয়েছে যে কৃষকের স্ত্রী ছিল খুবই সুন্দরী। স্ত্রী কোনো অন্যায় করতে পারে এ কথা ভাবতেও তার কষ্ট হতো। সে মনে করত যত দোষ আছে সবই তার মায়ের, তার কারণে সংসারে অশান্তি। ফলে কোনোদিন সে এ কথা যাচাই করারও প্রয়োজন বোধ করত না যে আসলে কে প্রকৃত দোষী। বরং উল্টো মাকে গালমন্দ করত। শুধু তাই নয়, স্ত্রী যদি মায়ের সাথে ঝগড়া করে পিত্রালয়ে চলে যেত, তবে সে শ্বশুর বাড়িতে গিয়ে অনেক বুঝিয়ে সুঝিয়ে অনুনয় বিনয় করে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনত। হায় আফসোস, একজনের প্রেমে অন্ধ হয়ে আরেকজনের সাথে এমন দুর্ব্যবহার। একজনকে খুশি করতে গিয়ে আপন মায়ের সাথে